বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মিরসরাইয়ের করেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি সবশেষ জানাবেন। শাফিন, পুরো চট্টগ্রাম বিভাগ জুড়েই আসলে বিভীষিকাময় একটি অবস্থা। বিশেষ করে ফেনী নদী, মুহুরী নদী এবং হালদা নদীর পানি বেড়ে গিয়ে যে বিপদসীমার উপর দিয়ে আশেপাশের যেই এলাকাগুলো, সেই পুরো পুরো এলাকাগুলোই আসলে এখন পানিতে ডুবে গেছে। এবং যেটি আশঙ্কার কথা সেটি হচ্ছে গতকাল রাতে কোনো এলাকায় পানি কিন্তু আরও বেড়েছে গতকালের তুলনায়। আমি এখন যেই এলাকাটিতে আছি সেটি মিরসরাইয়ের করেরহাট এলাকা, সেটি ফেনীর সাথে লাগোয়া। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকা, এখানে আশেপাশের ইউনিয়ন জুড়ে এখানে প্রায় 9টি ইউনিয়নে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এই মিরসরাই এলাকার। এর পাশাপাশি সীতাকুণ্ড, রাউজান এবং ফটিকছড়ি যে এলাকাগুলো রয়েছে, সেখানে চট্টগ্রামে মোট 9টি উপজেলার প্রায় 93টি ইউনিয়নের মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে, যেখানে 2 লাখের মতো মানুষ পানিবন্দী। এখনও পর্যন্ত আপনি পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই একেবারে দেখা যাচ্ছে যে এক চালা পরিমাণ, অর্থাৎ ঘরের টিন পর্যন্ত এই গ্রামগুলোতে পানি ঢুকে গেছে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে গতকাল থেকেই উদ্ধারকারীরা এসেছে দেশের নানা প্রান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে নৌকা, স্পিডবোট নিয়ে বিভিন্ন বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এবং এলাকার মানুষজন, এখানকার যারা আছেন ঘরে, তাদের সহায় সম্বল যে যতটুকু পেরেছেন নিয়ে আশ্রয়কেন্দ্রে, গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে আছেন। আমরা আশ্রয়কেন্দ্রে প্রচুর মানুষের ভিড় দেখতে পেয়েছি এবং তারা সকালের পর আসলে এসে বোঝার চেষ্টা করছিলেন যে পানির অবস্থা কী, কিংবা তারা যাবেন কিনা। আসলে তারা হতাশ হয়ে আবারও আশ্রয়কেন্দ্রে ফেরত যেতে হয়েছে তাদের। আমরা ত্রাণ সহায়তার কথা যদি বলি, যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে তারা যথাসাধ্য ত্রাণ সহায়তার চেষ্টা করছেন। তবে এর পাশাপাশি আমরা দেখেছি যে এলাকার সচ্ছল মানুষ যারা রয়েছেন এবং এলাকার তরুণরা মিলে তারা ত্রাণ সহায়তা দেওয়ার আপাতত চেষ্টা করছেন। এবং এখানকার মানুষদের সাথে যেটি কথা হলো, যে তারা আপাতত তাদের জন্য যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ সহায়তা এবং বন্যা পরবর্তী যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে তারা চান যে দ্রুত তাদেরকে যাতে সহায়তা দেওয়া হয়। তবে একটি স্বস্তির খবর সেটি হচ্ছে গতকাল রাত থেকে খুব একটা বৃষ্টি হয়নি এখানে, সেটি এক ধরনের স্বস্তি। যদি বৃষ্টি নামে তাহলে যে ঢলের যে পানি বা উজান থেকে নেমে আসা যে পানি, সে পানির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে। তো এখনও পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলছে। একই সাথে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথাও বলতে চাই, যে বিভিন্ন জায়গায় পানি উঠে, ফেনী কুমিল্লা অংশে পানি উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু দীর্ঘ জট আমরা গাড়ির দেখতে পেয়েছি। শাফিন। হোসাইন জিয়াদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন মিরসরাই সহ সব এলাকায় মোটামুটি রোশন যে প্লাবিত অবস্থায় রয়েছে চট্টগ্রামের। বলছিলেন যে গত রাত থেকে বৃষ্টি হয়নি নতুন করে, যেটি আশা জাগাচ্ছে যারা ভোগান্তিতে পড়েছেন, পানিবন্দী হয়ে পড়েছেন তাদের মধ্যে। কুমিল্লার অবস্থা কিন্তু ভয়াবহ। আমরা একটু এখন বন্যার সবশেষ পরিস্থিতি জানতে কুমিল্লায় চলে যাচ্ছে। কুমিল্লায় তীব্র স্রোতে ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। জানাবেন বাঁধের সবশেষ কি অবস্থা, আর যারা আটকে পড়েছেন তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন? রোশন, গতকাল রাত 11:30টার দিকে কুমিল্লার গোমতী নদীর বুড়িচং এলাকায় বুরবুরিয়াতে নদীতে ভাঙন দেখা দেয় এবং প্রথমেই কিন্তু ভাঙনটি ছোট ছিল এবং সেটি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং যার ফলে এখানে বন্যার যে অবনতি সেটি কিন্তু হচ্ছে, ক্রমান্বয়ে সেটি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। আমরা বুড়িচংয়ের একটি গ্রাম ময়নামতির কিং বা জেহরা গ্রামের সামনে আছি। দেখছেন যে একটি গ্রামের রাস্তা এবং বাড়িঘর কিন্তু সেভাবে ডুবে আছে। এখানে কয়েক হাজার মানুষের বসবাস এই গ্রামে, কিন্তু যারা এখানে আছেন তারা বলছেন যে সব মানুষ কিন্তু নিরাপদ জায়গায় যেতে পারেনি। ঠিক একইভাবে বুরবুরিয়া এবং আশেপাশে সোলানল সহ যে আরও কয়েকটি ইউনিয়ন, অর্থাৎ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া নদীর
পূর্ব দিকে যে দুইটি উপজেলা রয়েছে এবং আদর্শ সদর উপজেলার দুইটি ইউনিয়ন রয়েছে, সবগুলো এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ এবং পানি ক্রমান্বয়ে নদী থেকে বেরিয়ে জনপদের দিকে কিন্তু প্রসারিত হচ্ছে এবং যেটি দ্রুত কিন্তু সেগুলো সেদিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ সেটি আসলে কি পর্যায়ে ধারণ করে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। গোমতী নদীর গত 3 দিন যাবৎ কিন্তু মানুষজন আতঙ্কিত ছিলেন। নদীর পাড়ে যেহেতু বাঁধ ভাঙার প্রবণতা দেখা দিয়েছিল, বেশ কিছু জায়গায় ঝুঁকি তৈরি হয়েছে, ভাঙন নদীর বাঁধে ত্রুটি এবং লিকেজ দেখা দেয়। তারপর থেকে কিন্তু স্থানীয় মানুষজন সবাই মিলে সেই ফাটলগুলোকে বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে। গতকাল রাতেও কুমিল্লার দেবিদ্বারে সগুড়া এবং শিবনগর দুটি এলাকাতে কিন্তু ভাঙন দেখা দিলে সেখানে মানুষজন কয়েক হাজার বস্তা দিয়ে কিন্তু তারা স্বেচ্ছাসেবীরা কিন্তু বাঁধের বস্তা দিয়ে সেগুলোকে বাঁধকে রক্ষা করার চেষ্টা করে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বন্যার আক্রান্ত মানুষজন কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন এবং তারা কিন্তু এখানে তাদের পরিবার পরিজন এবং গবাদি পশু সেগুলো নিয়ে কিন্তু সড়কের উপরে আশ্রয় নিয়েছেন। কিন্তু আমরা প্রশাসন এবং অন্যান্য স্বেচ্ছাসেবীদেরকে আসতে দেখছি, কিন্তু সেটি কিন্তু অপ্রতুল, কারণ বিস্তীর্ণ এলাকায় বন্যা প্লাবিত হলে সেটি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। রওশন। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। শাফিন যা বলছিল আসলে আমরা দেখতে পেয়েছি যে ঢল থেকে পানির যে ঢল ছিল তা কিন্তু